নমস্কার, সুপ্রভাত। আর ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক প্রায় এক বছরেরও কিছুটা বেশি সময় কেটে গিয়েছেন, দুইজনে মুখোমুখি হয়েছিলেন। আবারও সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যার জন্য এত দিন ধরে এত আন্দোলন, এত কিছু। দিল্লির বুকে তৃণমূল কংগ্রেসের অক্টোবরে আমরা দেখেছি একটা বড় সড়ো রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, পুলিশের তাতে বিভিন্ন সময় বাধা দেওয়া, বিভিন্ন বিক্ষোভের ইসে কলকাতার বুকেও তারা আজ আমরা সব দেখেছি। কিন্তু অবশেষে আজকের দিনে মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে অবশেষে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং মূল আলোচনার বিষয়বস্তু যেটা, রাজ্যের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে যে বকেয়া, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য খাতে যে বকেয়া, সেই বকেয়ার জন্য অবশেষে মুখোমুখি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী। কিন্তু শুধুমাত্র যে মুখোমুখি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী 1:1 বৈঠক, তা কিন্তু নয়। নরেন্দ্র মোদীর সঙ্গে এই সাক্ষাতে কিন্তু মমতা ব্যানার্জি তার একটি 10 জনের টিম নিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু এই 10 জনের টিমে কারা কারা আছেন সেই নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে ডিজিটাল খবরিলালের কাছে এক্সক্লুসিভলি যে নামগুলো এসে পৌঁছেছে, সেই নামগুলোই আমরা আপনাদের সামনে রিভিল করতে চাইছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্বা। পূর্বা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন এই মুহূর্তে, যে আজকের এই যে 10 জনের টিম, অর্থাৎ মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বাকি যে টিম, সেই টিমে কারা কারা যাচ্ছেন? অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে কারা কারা যাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে? একেবারে বিবেক, যা বলেছো, আজকে যে মোদী মমতার বৈঠক রয়েছে, সেই মোদী মমতার বৈঠক কিন্তু দীর্ঘ 16 মাস পর হচ্ছে। তাই জন্য কিন্তু গোটা বঙ্গবাসী যেমন তাকিয়ে রয়েছে এই বৈঠকের দিকে, সেই সঙ্গে কিন্তু ভারতবর্ষ সকলের রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে রয়েছে। তবে আমাদের কাছে একেবারে যেরকমটা বলেছো, এক্সক্লুসিভ একেবারে নামগুলো রয়েছে আজকের এই বৈঠকে। মমতার সঙ্গে কোন কোন সাংসদ যাচ্ছে আমরা কিন্তু জানি, যে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু সেই সঙ্গে আর যে ব্যক্তিগুলো যাচ্ছে, রাজনৈতিকবিদরা যাচ্ছে, তাদের নাম কিন্তু আমার কাছে রয়েছে। আমি সেই নাম আপনাদেরকে একে একে পড়ে শোনাবো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কল্যাণ ব্যানার্জি যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি কিন্তু আমরা দেখেছি যে গতকাল খবরের শিরোনামে এসেছে, তার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। চেয়ারম্যানের, রাজ্যসভার চেয়ারম্যানের যে মিমিক্রি করেছেন, সেই মিমিক্রি নিয়ে কিন্তু তার নাম বারবার শিরোনামে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে ডেরেক ওব্রায়েন। ডেরেক ওব্রায়েনও কিন্তু যাচ্ছেন মমতার সঙ্গে। সেই সঙ্গে আমরা এটাও জানি যে তিনি কিন্তু সদ্য বহিষ্কৃত হয়েছেন রাজ্যসভা থেকে। সেই সঙ্গে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায়, নাদিমুল হক এবং সাজদা আহমেদ। এই যে আমি নামগুলো বললাম, এই নামগুলো একেবারে এক্সক্লুসিভ হাতে এসেছে আমাদের, অর্থাৎ ডিজিটাল খবরিলালের কাছে। সেই নাম কিন্তু আমি একবার আপনাদের কাছে আরও পড়ে শোনাচ্ছি। কল্যাণ ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায়, নাদিমুল হক এবং সাজদা আহমেদ। এই যে 10 জন রয়েছে, তারা কিন্তু মমতার সঙ্গে যাচ্ছেন মোদীর সঙ্গে দেখা করতে। এই যে দীর্ঘদিন রাজ্যের বকেয়া টাকা, সেই বকেয়া টাকা নিয়ে কিন্তু আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দিল্লির দরবারে গিয়ে অভিযোগ করতে, সেখানে গিয়ে নানা রকম কর্মসূচি করেছেন। কিন্তু এই যে 10টা নাম, সেই 10টা নাম কিন্তু একেবারে সবার প্রথম আপনাদের কাছে আমরা সামনে তুলে ধরলাম। এই 10 জন কিন্তু বিবেক এখনো মাত্র জানা যাচ্ছে এই 10 জন কিন্তু যাচ্ছে মমতার সঙ্গে বৈঠকে। অর্থাৎ পূর্বা যেটা বলল, যে ডেরেক ওব্রায়েন যেমন রয়েছে, তেমনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনিও এই প্রতিনিধি দলে রয়েছেন মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গত করবার জন্য। অপরদিকে বর্ষিয়ান তৃণমূল নেতা এবং বর্ষিয়ান সাংসদ সৌগত রায় রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন এবং সুদীপ ব্যানার্জি তিনিও রয়েছেন। অপরদিকে 2 সংখ্যালঘু প্রতিনিধি বলা যেতে পারে, অর্থাৎ সাজদা আহমেদ এবং নাদিমুল হক, তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা ব্যালেন্স টিম বানিয়েছেন। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, হয়তো এই টিমে কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের সাংসদ এবং প্রতিমা মণ্ডল তিনিও থাকতে পারেন, এমনটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। এমন একটা খবর কিন্তু সূত্র মারফত এখন পাওয়া যাচ্ছে। ফলে সব দিক দিয়ে দেখতে গেলে মহিলা এবং সংখ্যালঘু এবং বর্ষিয়ান যারা রয়েছেন, তাদের সবাইকে নিয়ে কিন্তু একটা ব্যালেন্স টিম তৈরি করেছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ বোঝাই যাচ্ছে আটঘাট বেঁধে তিনি কিন্তু এই সফর
এই মুখ্যমন্ত্রীর যে এই যে আজকের যে কর্মসূচি অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ, সেখানে কিন্তু তিনি যাচ্ছেন এবং তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এই যে টিম তার মধ্যে বেশ কিছু সাংসদ রয়েছেন যারা সম্প্রতি বহিষ্কার হয়েছেন। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে কিন্তু বিরোধী প্রায় 148 জনের কাছাকাছি, যেটুকু সংখ্যা আমরা জানতে পারছি, তারা কিন্তু এই মুহূর্তের সাংসদ, তারা কিন্তু সংসদ থেকে বহিষ্কার হয়েছেন শীতকালীন অধিবেশন থেকে। ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দিল্লির বুকে বিশেষ করে সংসদ ভবনের অভ্যন্তরে নাটকীয় পরিস্থিতি। এবং আজকে কিন্তু সেই সংসদ ভবনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দুজনের মুখোমুখি সাক্ষাৎ হচ্ছেন এবং তার সঙ্গে আরও যে বাকি 9 জন বা 10 জন যারা যাচ্ছেন তাদের সাথে মুখোমুখি সাক্ষাৎ হবে। রাজ্যের যে বকেয়া, রাজ্যের যে দাবি, যে বিভিন্ন ক্ষেত্রে যে বকেয়া, এবং বারবার শোনা গিয়েছে যে গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তিনিও বলেছেন যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়া উচিত। পরে অবশ্য তিনি এই কথাটি অস্বীকার করেছিলেন, কিন্তু সুদীপ ব্যানার্জির মতে তিনি এই কথাটি বলেছিলেন। ফলে আজকে গিয়ে কোথাও না কোথাও সেই সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে রেখে মুখোমুখি হচ্ছেন দুই হেভিওয়েট প্রশাসক এবং সবথেকে বড় বিষয় রাজ্যের যারা এই ব্যাপারে ভুক্তভোগী, যারা এই কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন বা যারা আবাস প্রকল্পে এই মুহূর্তে ভুক্তভোগী রয়েছেন, তারা কিন্তু এই বৈঠকের দিকে অধীর আগ্রহে লক্ষ্য রাখছেন এবং আশা নিয়ে রয়েছেন তারা যে একটা কোনো সমাধান সূত্র বেরোবে। আমাদেরও লক্ষ্য থাকবে সারাদিনের এই মেগা বৈঠকে এবং আপনাদের লক্ষ্য থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।